তুমি যদি তোমার এই দেহের দিকে না তাকাও তাহলে বাহিরে কিছুই পাবা না। এর জন্য বলা হয় ইলমে মারিফাত, ইলমে তাসাউফ। ইলমে মারিফাত শব্দের অর্থ কি? মারিফাত অর্থ কি? গান শোনা না, ঢোলডগ্গর মারিফাত না, সেইটা মারিফাত শব্দের অর্থ হচ্ছে লব্ধ জ্ঞান। আরাফা মানে জানা, লব্ধ। ইলমে মারিফাত শব্দের অর্থ হচ্ছে লব্ধ জ্ঞান, মানে অর্জিত জ্ঞান, অর্জন করা। এই মারিফতের মূল কেন্দ্রভূমি কোথায়? আপন দেহ আর মন। দেহ মনের বাহিরে ইলমে মারিফত থাকে না। এর জন্য আল্লামা ইকবাল বলেছে, তোমার মনের মধ্যে একটি সুড়ঙ্গ পথ আছে, ছিদ্র আছে। এই সুড়ঙ্গ পথ দিয়ে তাকিয়ে দেখো, খুদি কা সিররে নিহা লা ইলাহা ইল্লাল্লাহ। খুদি কা সিররে নেহা, খুদি মানে তুমি নিজে, সিররে মানে রহস্য, নেহা মানে পর্দা, তুমি নিজেই সমস্ত রহস্যের পর্দা। খুদি কা সিররে নিহা, এই সমস্ত কামনা বাসনার পর্দাগুলো উঠাও। লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহকে ছাড়া এই দেহের মধ্যে আর কাউকেই দেখবা না, এই অন্তরের মধ্যে আল্লাহকে ছাড়া আর কাউকে দেখবা না। আমরা কেন এই যে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, ইলা মানে নেতা কর্তা অধিকারী, ইল্লা মানে ব্যতীত, আল্লাহ। আল্লাহ ব্যতীত এই নফসের মধ্যে কোন ইলা নেতা কর্তা অধিকারী কিছুই নাই। আল্লাহ আছে। আমি যে জিকির করতাছি আদতেও কি সত্য আল্লাহ আছে আমার হৃদয়ে? না। আল্লাহ আছে আমার দেহে? না। কোথায়? আল্লাহ আমার হৃদয় ভরা তো কামনা বাসনা, হৃদয় ভরাই তো লোভ লালসা, মন ভরা কামনা বাসনা। আল্লাহ কো? এর লেগে যেখানে খান্নাস থাকে সেখানে আল্লাহ থাকে না, আর যেখানে আল্লাহ থাকে সেখানে শয়তান থাকতে পারে না। এর জন্য আল্লাহর কোথায় থাকে? কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ। আল্লাহ কি বলছে? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া হুয়া মাকুম আইনামা কুমতুম আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই যে আল্লাহ বলতাছে কি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়া এবং ফি মধ্যে আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা আমি তোমার হৃদয়ের নিকটেই অবস্থান করি, তুমি কি আমাকে দেখো না? আল্লাহ জিজ্ঞেস করতেছে আমি কেমনে দেহুম? কারণ হৃদয় ভরা তো লোভ লালসা। আপনি একটা সোজা জিনিস দেখেন, এই চেয়ারটার মধ্যে এখন আমি বইসা রইছি। এখন আপনাদের কারো পক্ষে সম্ভব হবে এই চেয়ারে বসা? না, চেয়ার তো ভরা, এই চেয়ার তো ভরা, বইবেন কেমন? থেকে আমি যদি উঠা যাই, সইরা যাই, তাইলে সেন আপনি আইসা বসবেন। একটা ঘরের ভিতরে যদি অনেক জিনিসপত্র রাখেন, বাঙ্গারি বুঙ্গারি দিয়া, লাকড়ি লুকড়ি দিয়ে আপনি থাকতে পারবেন? খাট পালঙ্কই রাখবেন, আপনার বাইরে যাওয়ান লাগবো। কলবের মধ্যে, কলবের নিকটে আল্লাহ থাকবো, অহনে কলবে রাইখা দিয়েছেন শয়তান রে, আল্লাহ কই থেকে কলবে থাকবো? আল্লাহ কলবে নাই, শয়তান বইয়া রইছে জড়ো হইয়া। আর শয়তানু জাসিমু আলা কলবি বানি আদম ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইজা গাফলাহু ওয়াসওয়াসা। প্রত্যেকটা আদম সন্তানের কলবের মধ্যে শয়তান জড়ো হইয়া বইসা থাকে। যখন সেইখানে রবের জিকির হয় শয়তান ভাগিয়া যায়, আবার যখন সে গাফেল হয় তখন সে আবার জড়ো হইয়া বসে। তাই আল্লাহর ওলি বলেছেন, জোদম গাফেল সোদম কাফির। গাফেল যে হয়, যে নিঃশ্বাসটা গাফেল হয়, সেই কাফেরিতে। কারণ অস্বীকার তো সর্বসময় রবকে ডাকতে হবে, রবের খেয়াল থাকতে হবে। সেই নফসের খবরটা যদি আপনি না জানেন, নফস কি, নফস এই দেহে আছে, কেমনে বুঝবেন? এই দেহটা কি নফস? এই দেহ কি নফস? সবাই মনে করে এই দেহটা আমি, নফস মানেই আমি, প্রাণ। সবাই মনে করে এই দেহ আমি। যদি আমি হই এই দেহ, তাহলে মরলে তো দেহ থাকে, আমি তো থাকি না। মানুষ মারা গেলে দেহটা থাকে না পইরা? তা আমি তো পইরাই রইছি। কয় জাবের ভাই ইন্তেকাল করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, মৃত্যুকালে বয়স হয়েছিল এত, খবরে কয় না? জাবের ভাই মইরা গেল, যে হুইয়া রইছে সে কে? কয় এটা জাবের ভাইয়ের লাশ।
এখন তো জাবের ভাই হাতটা আছে, কথা বলতাছে, এখন মানে না যে এইটা জাবেরের লাশ। কিন্তু যখন এই দেহ থেকে নফসটা বের হয়ে যায় তখন মানে এইটা জাবেরের লাশ, এইটা যাবেন না। তাহলে এই দেহটা কি আমি? না, এই দেহটা আমার। আপনারা কন না আমার দেহ, না আমি দেহ কন? এই হাত কার? এই হাত কি আমি? না, এই হাত আমার। আমরা বলি না আমার হাতে ব্যথা পাইছি, আমার হাত ভাঙছে, আমার হাত কাটছে, আমি হাত কাটছে, আমি হাত ব্যথা পাইছি, আমি, এটা কন না। কিন্তু খুব খেয়াল করেন এই নফসের পরিচয়টা কিভাবে আপনি কিছুটা হইলেও ধারণা পাবেন। এই দেহটা আমি? না, এই দেহটা আমার। এই হাত আমি? না, এই হাত আমার। এই পা দুইটা কি আমি? না, এই পা দুইটা আমার। এই পেট কি আমি? না, এই পেটটা আমার। এই চোখ দুইটা কি আমি? না, চোখ দুইটা আমার। এই কানটা কি আমি? না, এই কান দুইটা আমার। এই মুখটা কি আমি? না, মুখটা আমার। এই নাকটা কি আমি? না, এই নাকটাও আমার। কপালটা কি আমি? না, কপালটা আমার। গালটা আমার, থুতনিটা আমার, গলাটা আমার, লজ্জাস্থান আমার। আমি লজ্জাস্থান তো কই না, কই পায়খানার রাস্তা আমি? না, আমার। তাহলে আমি কু? সবই তো দিহি আমার দেহে ভরা। আমি আর আমির সাথে অন্য কিছু যোগ হইলে আমার হয়। যেরকম আমার কাছে বই, এটা কি? বই। এটা কার বই? আমার। আমি বই কই? না, কারণ এটা আমি থেকে আলাদা, এটা আমি না, আমির সাথে যুক্ত। এই পাঞ্জাবি কার? এই পাঞ্জাবি কি আমি? না, পাঞ্জাবি আমার। কারণ এই পাঞ্জাবি আমার দেহের সাথে যুক্ত, কিন্তু দেহ দেহই, পাঞ্জাবি পাঞ্জাবি। এর জন্য পাঞ্জাবি আমার না, পাঞ্জাবি আমার। এখন আমি তাইলে কি? সবই তো আমার দেহি। হাত আমার, পাও আমার, চোখ আমার, নাক আমার, কান আমার, মুখ আমার, কথা আমার, পোশাক আমার, ঘর আমার, বাড়ি আমার, বউ আমার, পোলাপান আমার, টেকা আমার, গাড়ি আমার, জায়গা জমি সব আমার, আমার আমার আমার। আমার ছাড়া তো কিছু নাই। আমি কোনটা? আমি কো? এ আমার মাঝেই তো ডুইবা রইছি। আমিটা কো? এ আমি তো খুঁজতাছি, পাইতাছি না। আমি কে? সবই তো আমার। আর বিশ্বাস করেন, যাহা আমার তাহা ছাইরা যাইতে হবে। যাহা আমার তাহা ছাইরা যাইতে হবে। আমার যাহা তাহা আমি নিয়া যাইতে পারুম না। আমার আত্মীয় স্বজন, ওই যে আমার আত্মীয় স্বজন, বউ পোলাপান খুইলা রাইখা দিব, পঞ্চায়েতের মানুষ খুইলা রাইখা দিব। আমার তো আমিরে রাখবো না, আমিরে বিদায় দেয়া দিব। আমি আপনি জানগা, আমার এটি থাক। আমার বাড়ি কয় থাক, আমরা বাইটালি মনি। আমার বউ কইটাও থাক, আমার ফুলাপান কইটাও থাক, সোনা দানা এটাও থাক, কারণ আমার তো। তাহলে আমি কে? এই আমার ভিতরে আমি বৈশা রইছি, আমার ভিতরে আমি বৈশা রইছি। সেই আমিকে দেখার জন্য রব্বুল আলামিনও বলেছেন, রাহমাতাল লিল আলামিনও বলেছেন যে আমিকে দেখো, আমিকে চিনো। আর যে আমিকে চিনেছে সেই রবকে চিনেছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কোনো সন্দেহ নাই সে নিজেকে চিনে ফেলেছে। সেই আমি কি? দেখে কে? আমি। কে দেখে? আমার দেখি না, আমি দেখি। শুনে কে? আমি। বলে কে? আমি। খায় কে? আমি। নিঃশ্বাস কে নেয়? আমি। আমি নিঃশ্বাস নেই, আমি শ্বাস প্রশ্বাস নেই, আমি শুনি। আমার কান দিয়া আমি শুনি, কই না? আমার কান দিয়া আমি শুনি। তাহলে কান হইলে আমার, শুনতাছি আমি। তাহলে এই আমার ভিতরে তো আমি বৈশা রইছি। সে আমিটা কই? আমিটা কোথায় থাকে? সে আমির ঘরটা কোনখানে? সে আমিটা কোন জায়গায় থাকে? যে আমিকে চিনতে পেরেছে সেই তো বলতে পারবে। যে চিনতে পারে নাই সে কিভাবে বলবে? তাইলে খাই আমি, দেখি আমি, শুনি আমি, গ্রান নেই আমি, স্বাদ কইলে আবার আমি না, স্বাদ নেই, স্বাদ আমার, স্বাদ আমার, স্বাদ লাগে না রে, তোরা দিস না খাইবা, আমার ভাল লাগে না, কই না? জ্বর আইলে আমার মুখে স্বাদ নাই। তাহলে স্বাদটাও আমার। স্বাদ হইল দেহের, জিব্বার,
স্বাদ কোথায় থাকে? জিব্বায়। গলা রাদ্দির নিচে নামলে বিষ আর লাউ একই, পরে আর কয়ে পারে না তো কি নামছে। স্বাদ হলেও যতক্ষণ জিব্বায় থাকে। মাংস রাঁধছে আপনার বিবি কিংবা আপনার মায়, এক কাম করেন ফাতিল থেকে গালে এক টুকরা রাখবেন, লবণ কম হয়েছে কিনা দেখবেন, টের পান কিনা। সারা বছর রাখলেও টের পাইবেন না। কেমনে? কারণ এটা স্বাদের জায়গা না, স্বাদ আল্লাহ দিয়ে দিছে জিব্বায়। এর জন্য প্রত্যেকটা জিনিসের স্বাদ এক এক জায়গায় দিয়া রাখছি। ওখানে যদি চোখ দা হুনবার চান, কাম হইব না, শুনতে গেলে কান লাগবো। এর জন্য বলা হয় কি, যে দেখে সে শোনে না, আর যে শুনে সে দেখে না। কারণ চোখ দেখে শুনে না, আর কান শুনে সে দেখে না। এর জন্য যে দেখে সে কখনো বলে না, আর যে বলে সে দেখে না। কারণ মুখ বলে সে দেখে না, আর চোখ দেখে সে বলে না। এই রহস্য এগুলা জানার চেষ্টা করতে হবে ওলিয়ে কামেলের কাছে গিয়ে। এর জন্য আমি কি চিনো, আমি কে জানো, এই আমিকে পবিত্র করো। এই আমির সাথেই খান্নাস মিশে আছে, এই শয়তান রূপী খান্নাস মিশে আছে। এই খান্নাস রূপী শয়তানকে যখন আমি থেকে তাড়িয়ে দেওয়া যাবে, আমার হয়ে বয়ে রইছি তো। আমি মানে এক, আমার মানে দুই। নফস এক, নফসের সাথে যুগ হইলো খান্নাস। কত হইলো বাবা? দুই হইলো না? নফস আর খান্নাস দুই হয়ে গেল না? দুই থাকলে তো আল্লাহ ডাক শুনবো না, দুই থাকতে মানা করা হয়েছে। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা জানেরা, খারাপ লাগতাছে রেখে দিমু, যদি কষ্ট হয় রেখে দিমু, কারণ মুরব্বী মানুষেরা আছেন। রব্বুল আলামিন বলেছেন দুই থাকাই শিরক। দুইয়ের অবস্থান কি? শিরক। শিরক কাকে বলে? শিরক বাহিরে থাকে না, শিরক থাকে অন্তরে। শিরকের স্থান কোথায়? অন্তরে। কারণ আল্লাহ নিজেই কইছে, বাহিরে যাহা কিছু আছে এই পৃথিবীতে সব আল্লাহর তসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে এবং আল্লাহর সেজদায় রত। যাহারা আল্লাহর সেজদায় রত তাহারা তো শিরক করতে পারে না, পারে না। তাহলে শিরক কোথায়? শিরক হইল জিন এবং ইনসানের অন্তরে। দুইয়ের অবস্থান, সেই দুই কি? এক হইল এই দেহের মধ্যে নফস আছে, আর নফসের সাথে খান্নাস আছে। খান্নাসের থাকাটাই হলো শিরক। খান্নাস এক, খান্নাসের সাথে যুগ যদি হয় নফস এক, নফসের সাথে যুগ যদি হয় খান্নাস, তাইলেই হয়ে যায় শিরক। আর এই দুই থাকাই শিরক। আল্লাহ বলছে ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলেন তুমি একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব পাবে। শর্ত একটাই, আল্লাহ বলছে একা ডাকতে। আল্লাহকে একা ডাকলে আল্লাহ সাথে সাথে জবাব দিবে। শর্ত হইল একা ডাকা, আল্লাহকে একা ডাকতে হবে। এখন আমরা কি আল্লাহকে কখনো একা ডাকছি? এখন আমরা বাহিরের একা করছি। কি করছি? বাহিরে বাচ্চা কাচ্চা চিল্লা ভাল্লা করে, এর জন্য বাচ্চা কাচ্চা সরাই দিছি, বউরও সরাই দিছি। নিজে ঘরে খিল লাগায়া, জানলা দরজা সব টাইট করে লাগায়া আমি গভীর রাতে আল্লাহ জিকির করতে আছি। কিন্তু আল্লাহ একবারও কয় না ওই রহিম, ওই করিম, ওই জাবের, ওই জব্বার, তোরা কি কস? জবাব দেয় না। আচ্ছা, মসজিদে আয়া ডাকছি আল্লাহর ঘরে ঢুইকা, তাও জবাব পাই না। এখন এইখানেও তো নীরব, কিন্তু জবাব কেন পাই না? আল্লাহ তো বাহিরের একা হইতে বলে নাই, আল্লাহ বলছে ভিতরের একা হও। বাহিরের একা হওয়া তো সহজ, ভিতরের একা হওয়া বড় কঠিন বাবা। বাহিরের দৌড়াদৌড়ি বন্ধ করান যায়, মনের দৌড়াদৌড়ি বন্ধ করান যায়। সবাই এখানে কি সুন্দর জোড়াসিনে বয়ে রয়েছেন চুপ কইরা, সবার মনটা কি এখানে বয়ে রয়েছে?
নামাজের মধ্যে মসজিদে তো আমরা সবাই দাঁড়ায় থাকি নিয়ত বান্ধা চুপ করে, খালি নিঃশ্বাসের আওয়াজ হয়। অন্য কোনো আওয়াজ করি আমরা? না কাশি, না হাসি, না কোনো কিছু লড়াচড়া কিছু আছে না। কিন্তু মন তো মসজিদে থাকে না, মন বাইরে জায়গা, মসজিদ থেকে বাইরে না, দৌড়াদৌড়ি করে না, ছোটাছুটি করে না এদিক সেদিক। বাতাসের আগে মন চলে যায়। কয় বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বলছে পবনের আগে, পবন মানে বাতাস, বাতাসের আগে মন দৌড় ভারে। মনের এত গতি, বাতাসের আগে দৌড় পারে। হ্যাঁ, আপনি দেখেন এইখানে তো নীরবে বৈশা থাকুন যায়, হাত পাও টাইট করে রশিদা বান্ধন যায়, মনটারে কি টাইট করে বান্ধন যায়? তা হাত পাও বন্ধ করে তো আল্লাহরে ডাকতাছেন, কিন্তু মনটারে তো বাইন্দা ডাকা পারেন নাই। আল্লাহ কইছে মনটারে স্থির কর, মনটারে এক জায়গায় রাখ, রাইখা আমারে ডাক দে, আমার মধ্যেই রাখ। অহনে আমার দেহ আল্লাহর কে ডাকার জন্য আমি মুখ দিয়ে ডাকতাছি আল্লাহু আল্লাহু, কিন্তু আমার মন তো ডাকে না আল্লাহু। আমার মন খালি দৌড় পারে বাবা বাইরে। আমি আধা ঘন্টা এখন জিকির করি, দেখেন আপনারা আমার সাথে যদি করেন আধা ঘন্টা, দেখেন কার মন কত জায়গায় যায়। স্থির থাকবো না, এই মনকে স্থির করতে বলেছে। এর জন্য রবের কাছে ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন আমার মনটাকে স্থির করে দাও, আমার মনটা যেন আমি স্থির করতে পারি, সেই রকম একটা উপদেশ ব্যবস্থা তুমি আমাকে দান করো। এই মনকে স্থির করতে গেলে এই ওলিয়ে কামেল লাগে, দাইমি সালাত লাগে। দাইমি সালাত ছাড়া মনকে স্থির করা যায় না। দাইমি সালাত কি? সর্বক্ষণ রবকে, রবের জিকিরে, রবের খেলে থাকা, রবের ধ্যানে খেলে থাকার নামই হচ্ছে দাইমি সালাত, যেটাকে আরবিতে মুরাকাবা বলা হয়, মুশাহেদা বলা হয়, বাংলায় ধ্যান সাধনা বলা হয়, আরবিতে দাইমি সালাত বলা হয়। এই দাইমি সালাতের কথা কি আছে কোথাও কোরআনে? হ্যাঁ আছে। 70 নম্বর সূরা, সূরা মারিজের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতাছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুনা, যাহারা দাইমি সালাতের মধ্যে, সর্বক্ষণ সালাতের মধ্যে দণ্ডায়মান, তাহারাই মুসল্লি। আল্লাহ নিজে বলতাছে মুসল্লি কারা? যারা সব সময় আল্লাহর সাথে সালাতে, রসুলের সাথে সালাতে যুক্ত থাকে। সালাত তো আরবি শব্দ বাবা, নামাজ ফার্সি শব্দ। নামাজ কিন্তু বাংলা শব্দ না, নামাজ হইল ফার্সি শব্দ। নামাজের আরবি হইল সালাত। কোরআনে সালাত শব্দ আছে, কোরআনে কিন্তু নামাজ শব্দ নাই, কারণ নামাজ শব্দটা হইল ফার্সি আর আরবিতে হইল সালাত। আর সালাতের ফার্সি হইল নামাজ। তাইলে এই সালাতের বাংলা অর্থ কি? বাংলা কেউ জানি? জানি না তো। সালাতের বাংলা অর্থটা হচ্ছে, বাংলা অর্থ অনেক প্রকার করে, কিন্তু হুবহু যেটা, সেটা হচ্ছে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা। রসুলের সাথে সংযোগ, রবের সাথে যোগাযোগ। আল্লাহর রসুলের সাথে যদি আপনার সংযোগ হয়, রব্বুল আলামিনের সাথে যোগাযোগ হয়ে যাবে। এর জন্য আল্লাহর রসুলকে লাগবেই লাগবে সালাত শিখতে, সালাত কায়েম করতে, দাইমি সালাত কায়েম করতে আল্লাহর রসুলকে ছাড়া অসম্ভব। আল্লাহর রসুলকে অবশ্যই লাগবে দাইমি সালাত করতে। এর জন্য রসুল সালাত শিক্ষা দেয়, রসুল সালাত শিক্ষা দেয়। এই রসুল সালাত শিক্ষা দিতে যায়া রসুল নিজেও সালাত কইরা দেখায়, কিন্তু রসুলের জন্য সালাত নয়। কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে ঈমানদার বিশ্বাসী, হে ঈমানদার আমানু, তুমি সালাত কায়েম করো, যাকাত আদায় করো। সালাত কায়েম করতে বলছে কাকে? আমানুকে। এখানে কিন্তু মুমিন শব্দ ব্যবহার করে নাই। মুমিনও নাই, আমানু আছে। রসুল নাই, আমানু আছে, রসুলও আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা রসুলু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আছে? নাই। আছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে ঈমানদার সালাত কায়েম করো, যাকাত আদায় করো। মুমিন আর আমানুর মধ্যে আসমান জমিন তফাৎ। বসে থাকি বাবা, এর জন্য আমরা যেন নিজেকে চেনার চেষ্টা করি। বাবা কোনো কিছু জিজ্ঞেস করা হবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সে কিন্তু আপনার সম্পদের খবর রাখে না, যে আপনি কত টাকার মালিক, আপনি কি পাস। আল্লাহ কিন্তু এটা জিগাইব না, রাব্বুল আলামিন এটা জিগাইব না তুমি কি পাস করছো।
তুমি কত সম্পদের মালিক, তুমি কোন ক্ষমতার মালিক ছিলা, জিজ্ঞেস করবে না। সোজা দেখব কি কাদাফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি তার নিজের নফসকে পবিত্র করতে পেরেছে সেই সফল কাম হয়েছে। নফসকে পবিত্র করো। আবার আল্লাহ ওইখানে বলতেছে একমাত্র সফল কাদাফলাহাল মুমিনুন, একমাত্র মুমিন ব্যক্তি হলো সফল। মুমিন ছাড়া কেউ সফল না। আমাগো দেশে তো 1000 কোটি টাকার মালিক হলে একজন সফল ব্যক্তি আসছে, উনি সফল ব্যক্তি। এটা হলো দুনিয়ার মানুষের নজরে, দুনিয়াদারের নজরে টেকালা মানুষ, ক্ষমতাবান মানুষ হলো সফল। আর খোদার নজরে টেকালা মানুষ, ক্ষমতাবান মানুষ সফল না। খোদার নজরে হচ্ছে যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে সে সফল। এর জন্য এই সফলতা অর্জন করার চেষ্টা করেন। আল্লাহর কাছে জান্নাত ভিক্ষা চাইতে হইব না, কারণ জান্নাত ভিক্ষা না বাবা, পুরস্কার। পুরস্কার কোনোদিন চায়া নেয় না, ডাইকা দেয়। পুরস্কার চাইলে দিব। বাংলাদেশ ক্রিকেট টিম যে খেলবার যায় বিশ্বকাপে, অনে প্রথমেই তো আইরা আয় ভরে, অন যদি বিশ্বকাপের মাঠে গড়াগড়ি খায়, আমাকে বিশ্বকাপটা দেন, ভিক্ষা চাই, দেখেন আপনারা দেন, আপনাকে দুহাই লাগে আপনারা আমার বিশ্বকাপটা দেন। এইবারই চাইছে, আর জীবনে চাইতাম না, দেন, দিব। কারণ এইটা রাখছে, তুমি খেইলা জিতে অর্জন করে নাও, যে অর্জন করবো তারই দিব। শিখার বাইরে তো কাপ নেওয়া যায় না, যাইব। আমরা জান্নাতের লিগে শিখার পারি, কিন্তু নিজেরে পবিত্র করতে চাই না। তার মানে আমাদের মধ্যে কুইরামি আছে, গাফিলতি আছে। আমি দেখি আশ্চর্য হয়ে যায়, চিৎকার করে। আল্লাহ তো জান্নাতের জন্য চিৎকার করতে বলে নাই। আমার সবচেয়ে বড় দুঃখ হবে আমি এখনো আমাকে চিনি নাই। আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছে, বাবা তোমার সবচেয়ে বড় কষ্ট, একটা মানুষের সবচেয়ে বড় দুঃখ কষ্ট কি হবে জানো? বাবা বেদম ওয়ারসি বলেছেন, বাবা একটা মানুষের সবচেয়ে দুঃখ এবং কষ্ট কি হবে জানো? সেইটা হবে আমি এখনো নিজের নফসকে চিনতে পারি নাই, আমি এখনো নিজেকে চিনতে পারি নাই, আমি এখনো পবিত্র হইতে পারি নাই, আমি এখনো মুতমাইন হইতে পারি নাই। রব্বুল আলামিন, আমি এখনো তোমার দিদার পাই নাই। মাওলা, মাওলা গো, আমার কি সাধ্য আছে আমি তোমাকে ডাইকা খুশি করো? আমার তো সেই সাধ্য নাই। মাওলা, তুমি আমার উপরে একটু দয়া করো। তুমি যদি আমার কাছে না আসো, তুমি যদি আমার স্থির না করো, আমার তো সেই সাধ্য নাই যে আমি তোমাকে দেখুম, আমি তোমাকে ডাইকা খুশি করুম, আমি তোমাকে ডাইকা আমার কাছে আনুম। কারণ তুমি আমাকে জন্মগতভাবেই লুবি বানাইছো। মাওলা, তোমার দয়া ভিক্ষা চাই। আমার দুঃখ একটাই, আমি তোমারে পাই না, আমি তোমারে দেখি না, আমি সব দেখি। মাওলা, তুমি বলছাই না মা তুয়াল্লু ভাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে তাকাইবা আমি রব্বুল আলামিনকে দেখবা। কিন্তু মাওলা গো, আমি তো সব দেখি, আমি শুধু তোমারে দেখি না, আমি তোমারে চাই। আমার মুর্শিদ বলতো, মাওলা আমি তরে চাই, আমি আর কিছু চাই না। তুমি যদি ডোমের ঘরে থাকো তুমি সেইখানে আমারে নিয়ে যাও, তুমি যদি শ্মশান কাটে থাকো সেইকালে আমারে নিয়ে যাও, তুমি কবরস্থানে থাকলে সেইকালে আমারে নিয়ে যাও, তুমি যেইখানে থাকো মাওলা আমাকে সেইখানে নিয়ে যাও। আমি তোমাকে চাই, আমি আর কিছু চাই না। আর আজকে আমরা আল্লাহর কাছে কই, আল্লাহ আমার এইটা দে, ওইটা দে, ওইটা দে, ওইটা দে। না, আল্লাহ তুইটি দিয়া পরীক্ষা করবো কই? সেই বলে নাই সূরা বাকারার মধ্যে, আমি তোমাকে পরীক্ষা করব সম্পদ দিয়া, সন্তান দিয়া, অভাব দিয়া, ঋণ দিয়া, রোগ দিয়া, এমনকি নিজের জানের উপরে। তাহলে আমি কিভাবে রবের কাছে সেই সব ভুইলা রবকে চাই না, নিজেকে চিনতে চাই না, আমি শয়তান থেকে। মাওলা আমি তো পারতাছি না, নফস সেই খান্নাসের সাথে জিহাদ করে পারছে না, খান্নাসকে সে হারাইতে পারতাছে না। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনার সাহায্য চাই। ওগো মুর্শিদ মাওলা, আপনার সাহায্য চাই। হে আল্লাহর ওলি, আপনি আমাকে শিখিয়ে দেন আমি কিভাবে এই নফস থেকে খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে জিহাদ করে আমি নফসকে মুতমাইন করব, পবিত্র করব। বাবা আমরা সেই চেষ্টা করি। সকল ধর্মের একমাত্র মূল উপদেশ
সেইটা হচ্ছে আপন নফস থেকে খান্নাস রূপী শয়তানকে নয় মুসলমান বানাও আর নয়তো তাড়িয়ে দাও। কারণ প্রতিটা নফস সে মুসলমান, প্রতিটা নফস সে পবিত্র। এই দেহ সে মুসলমান, এই দেহ তৌহিদে বাস করে। শুধু মুসলমান না, খান্নাস রূপী শয়তান। আমার কামনা, এই কামনা রক্তের পরতে পরতে মিশে থাকে বাবা, আমার রক্তের পরতে পরতে কামনা মিশে আছে। এই কামনাকে রক্তের পরতে পরত থেকে এই দাইমি সালাত, মুরাকাবা, মুশাহিদার মাধ্যমে, এই জিকির ফিকিরের মাধ্যমে, এই ধ্যান সাধনার মাধ্যমে এই রক্তের পরতে পরত থেকে এই খান্নাসকে তাড়াইতে হবে। এর জন্য আমরা নির্জনে একাকী কিছুটা দিন আমরা মুর্শিদের ধ্যান, মুরাকাবা, মুশাহেদা করতে পারি, রসুলের ধ্যান, রবের জিকির করতে পারি। আমরা তো কিছু সময় সংসারই ছাড়তে পারলাম না। আল্লাহর হাবিব বলছে, যেই পর্যন্ত তুমি তোমার স্ত্রী, পুত্র, ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এমনকি নিজের জীবন হইতে আমি রাহমাতাল লিল আলামিনকে বেশি ভালোবাসতে না পারবা, সেই পর্যন্ত মুমিন হইতে পারবা না। তাহলে সেই স্থান কোথায়? আমি নিজের জান পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় হইল নিজের জান, সন্তানের থেকে প্রিয়। মনে করেন, বোঝার জন্য বলছি, আপনার একটা ঘর আছে, সেই ঘরে সিন্দুক ভরা টাকা, জমির কাগজপত্র আছে, আবার ওই ঘরের খাটের মধ্যে আপনার ছেলেও আছে। হঠাৎ করে ঘরে আগুন লেগে গেছে, আপনি কাকে বাঁচাইবেন? এখন যে কোনো একটা বাঁচাইতে হবে, কারণ দুইটা বাঁচানোর সময় নাই। দুইটা বাঁচাইবার গেলে নিজেই মরতে হবে। এর জন্য যদি কেউ ওই সিন্দুক ধরে, তাহলে বুঝতে হইব টাকার, সম্পদের, দলিলপত্রের প্রতি বেশি মায়া, সন্তানের প্রতি অত মায়া নাই। আর যদি সন্তানকে ধরে, তাহলে বুঝতে হইব ওই সম্পদের মায়া নাই, সন্তানের প্রতি মহব্বত বেশি। আর চরম পরীক্ষা কোনটা জানেন? সেইটা হলো ঘরের ভিতরে শুধু আপনার সন্তানই আছে, আপনি বাহিরে এমন আগুন লাগছে, দাউ দাউ করে জ্বলতাছে, ভিতরে ঢোকার রাস্তা আছে কিন্তু বাইরানের রাস্তা নাই, নিজেই মরবেন পুইরা। তখন কি করবে জানেন? বাইরে গুরুবার শিকার পারবো, কয় বাঁচাও গো, আমার পোলারে বাঁচাও, আমার মাইয়ারে বাঁচাও, আগুন লাগা পুইরা গেল, বাঁচাও বাঁচাও। কে আপনি ঢুকেন না? কারণ আমার জানটা ওই সন্তানের থেকে বেশি প্রিয়। মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে নিজেকে। মানুষ নিজের জন্য সব করে, নাম দেয় আমি আপনার লেগা করছি, সন্তান লইছেন নিজের সুখের লেগা, নিজে সন্তানের মধ্যে বাসন বাইসা থাকনের লেগা, ঘর বাড়ি করছেন নিজের সুখের লেগা, বিয়া করেন কার লেগা? মানুষের লেগা না, নিজের সুখের লেগা। কিন্তু কয় সংসার ঠিক রাখনের লেগে বিয়া করছি। ও তাই নাকি? এটা করেন না। সমস্যা ভেতরে, সমস্যা বাহিরে না। যেই পর্যন্ত বাহিরের সমস্যা খুঁজবেন, কোনোদিন সমাধান হবে না। সমস্যা হইল ভিতরে, ভিতরে যেই দিন খুঁজবেন সমস্যা সমাধান হয়ে যাইব। একটা মিসাল স্বরূপ বলি, এক বুড়িমা, সে চোখে কম দেখে, তো ঘরটা গুটগুটা অন্ধকার। এটা আল্লামা ইকবালের কালামে আছে, ঘরটা গুটগুটা অন্ধকার। তো এখন ওই বুড়িমা ঘরের মধ্যে থাকে, তো সে একটা কিছু সিলাইব, সুই নিছে হাতে, তো সুইটা পইরা গেছে গা হাতের থেকে। বুড়া মানুষ তো কাঁপতে কাঁপতে পইরা গেছে, সুই আর পায় না, যতই খুঁজে, অন্ধকার তো পায় না। তো এখন সে কি করছে, বাইরে দেখে, দরজার বাইরে কথা নেই, আলো আছে দিয়ারে, তো এহেন দেখ খালি ঘুরতা আছে, খুঁজতে আছে, কি জানি খুঁজে, খোঁজাখুঁজি করতেছে। তো কিছু যুবক ছেলে পেলে বলতাছে, বুড়িমা তুমি কি খুঁজো, কি আড়াইছে তোমার? কয় বাবা একটা সুই আড়াইছে, পাইতাছি না, এলে খুঁজতে আসি। কয় তুমি খুঁজো না, বহ আমরা খুঁজা দিতে আসি। অনরাও অনেকক্ষণ খুঁজতে আছে, এমন কোনো জায়গা নেই আলোর মধ্যে বাইরে খোঁজার বাকি। কয় মা পাইলাম না তো, আসলে কত সুইটা আড়াইছে? কয় সুইটা তো আড়াইছে রুমের ভিতরে। কয়তো তুমি বাইরে খুঁজো কে? কয় রুমে তো আলো নাই, এর লেগে বাইরে খুঁজতে আসি, বাইরে আলো আছে। সুই আড়াইছে ঘরে, কিন্তু ঘর অন্ধকার, এর লেগে ঘরে খুঁজে না, ওখানে আলো আছে বাইরে, বাইরে খুঁজে। এই খোঁজা খুঁজেন না, জীবনেও সুই পাইবেন না। আন্ধারের মধ্যেও যদি হাত মারেন তাও পাওয়ার চান্স আছে,
কিন্তু বাইরে যদি আলোর মধ্যে আয়া খুঁজেন জীবনও পাইবেন না। এর লেগা সুইজে হেন হারাইছে ওনে খুঁজেন, শান্তি হারাই গেছে মনের থিকা, অন্তরের থিকা। টাকার মধ্যে শান্তি খুঁজতে আছে, টাকার মধ্যে শান্তি আছে, বাড়ির মধ্যে শান্তি খুঁজে, ঘরের মধ্যে শান্তি খুঁজে, বিবির মধ্যে শান্তি খুঁজে, সন্তানের মধ্যে শান্তি খুঁজে, এগুলোর একটার মধ্যেও শান্তি নাই। শান্তি হইল মনের মধ্যে, হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে। এইখান শান্ত করেন, সব শান্ত হয়ে যাইব। তো বাবারা, আপনারা নিজেকে চেনার চেষ্টা করবেন, নিজেকে জানার চেষ্টা করবেন, এবং অবশ্যই আল্লাহর ওলিদের কাছে যাবেন, আল্লাহর ওলিদের সোহবতে থাকবেন। বাবা, জন্ম কোথায় হইছে এটা বড় কথা না, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আপনি জন্ম যেখানেই হোক কোনো অসুবিধা নাই, তাতে খারাপির কিছু নাই। কিন্তু থাকেন কার লগে, সোহবত অনেক বড় জিনিস। যার সাথে থাকবেন তার সাথেই হাসর নাসর, এবং যার সাথে থাকবেন তার চরিত্রটাই শরীরের মধ্যে আইব। এর লেগা ওই যে বলছে না কবি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। রাজনীতিবিদের লগে থাকবেন, পাকা রাজনীতি শিখবেন, কারে কিভাবে কোন ভাবে ঠিকঠাক করণ যায় সব শিখবেন। আচ্ছা, একজন ব্যবসায়ীর লগে থাকবেন, পাকা ব্যবসায়ী, ব্যবসার তর তরিকা শিখা যাইবেন। একজন ড্রাইভারের লগে থাকবেন, গাড়ি কিভাবে চালায় পাকা ড্রাইভারই শিখা যাইবেন। একজন মাছালার লগে থাকবেন, জেলের সাথে মাছ কিভাবে ধরে শিখা যাইবেন। এখন আলিবাবার লগে থাকবেন, আলিবাবা তো আরবি সুর, সুর, এই সুরের লগে থাকলেও চুরিটাও ঠিকই শিখা যাইবেন। ডাকাইতের লগে থাকলে ডাকাইতি শিখবেন। এর লেগে যার সোহবতে থাকেন তার মতোই হইবেন। আল্লাহর ওলির সাথে থাকবেন, 12 বছর আল্লাহর ওলির সাথে থাকলে সেও আল্লাহর ওলিতেই পরিণত হয়। কারণ আল্লাহর ওলির সাথে থাকলে কখনো সে কামনা বাসনা আল্লাহর ওলির মধ্যে চোখে দেখে না। আল্লাহর ওলি যাই শিখায় সেটা ভালোই শিখায়, মঙ্গলের জন্যই শিখায়। এর জন্য আল্লাহর ওলি সোহবতে থাকবেন। এর জন্য আগের দিনে তো বাবা স্কুল কলেজ মাদ্রাসা কিতাব বই এগুলা ছিল না। আজ থেকে 1500 বছর 1300-1400 বছর আগে ছিল না। ওই রকম ছিল আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলিগণ, তাদের সাথে থাইকা মানুষ ভালো হইছে সোহবতে থাইকা। এর জন্য বলছে গুরু সঙ্গ করো। বাংলা করলে তো আবার একটু অ্যালার্জি থাকে, আমাকে হিন্দু হিন্দু গন্ধ আহে বাবা। আমরা হলো ভাষা বিদ্বেষী। যেরকম পানি কইলে সহি ঠিক আছে, কিন্তু পানি কইলে বাবা বাংলা ভাষা না, পানি হইলো উর্দু ভাষা। হিন্দিতেও পানি কয়, আরবিতে ময়া কয়, ইংরেজিতে ওয়াটার কয়, বাংলায় কি কয় জল। জল কইলে কয় হিন্দু রে। কিন্তু আসলে এটা বাংলা ভাষা বাবা, আমাদের মাতৃভাষা। আমরা ভাষা বিদ্বেষী যেন না হই। এর জন্য গুরু বাংলা শব্দ, গুরুর ফার্সি কি পীর। ফার্সিতে কি বলা হয়? পীর। আরবিতে কি বলে? শেখ। শেখ। হিন্দিতে কি বলে? মুরব্বি। বাংলায়ও মুরব্বি কয়। মানে আমরা দেখি না এই যে বিশ্ব ইস্তেমা হয়, মুরব্বিরা আসে, ওইখানে কিন্তু পীর সাহেবরা আসে না, মুরব্বিগণ বয়ান রাখে, তাই না? এই মুরব্বির আরবি শাইখ, এই একই লাউই কদু কদুই লাউ। আবার সৌদি আরবে যারা আছে এরা কেউ পীর না, এরা সবাই শাইখ। আমাকে বাংলাদেশে যারা আছে হেরা আবার গুরু, যে আমার গুরুজি আসছে, গুরু বলছে, গুরুচরণ বলে। আবার ওই ইয়ে যান, ইরানে যান, মিশরে যান, যারা ফার্সি শিখছে তারা আবার করবে পীর, মেরে পীর আয়া, আমার পীর আইছে। তাহলে এই পীর ফার্সি শব্দ, আরবিতে শায়েক, বাংলায় গুরু। আমরা যেন ভাষা নিয়া এই টানা হেসরা কইরা ভাষার 12টা আমাদের মতভেদ তৈরি না করি। এই হাতকে আরবিতে কোনোদিন হাত বলে না, আরবে ইয়াদ বলে। ইয়াদ অর্থ হাত, ইংরেজরা হ্যান্ড বলে, আমরা হাত বলি। এই একই তো, জিনিস এক, নাম অনেক। এর জন্য ঘাট অনেক, পুকুর একটাই। আমাদের মত পথ অনেক হইতে পারে, অনেক পথ হইতে পারে, কিন্তু মত কইলে একটা। সেই মতটা কি? আমরা
নিজেকে চিনতে চাই, নফসকে চিনতে চাই, রবের পরিচয় জানতে চাই, নিজের পরিচয় জানতে চাই। এটা হলো এক মত সবাই। এখন কেউ দাঁড়ায় জিকির করুক, কেউ বৈশা জিকির করুক, কেউ চোখ বন্ধ করে জিকির করুক, কিংবা এক একজনের অনুষ্ঠান এক এক রকম হইতে পারে। অনুষ্ঠানের ভিন্নতা মূল বিষয় না, মূল বিষয় হইল মতের ভিন্নতা। এর জন্য আমরা মতে যেন সবাই এক থাকতে পারবি, এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি। এর জন্য বাবা একটাই মূল বিষয়, সেটা নিজেকে জানা, আর কিছু না। মালিক যেন আমাদেরকে সেই জানতে দেয়। আপনারা অবশ্যই মুরাকাবা মুশাহেদা করবেন। এবং আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর লিখিত এই কোরআনে সালাতের উল্লেখ, কোরআনের দৃষ্টিতে নামাজ ৮২ বার, মানে কোরআনুল মাজিদে সালাত সম্পর্কে ৮২টা আয়াত আছে। এই ৮২টা আয়াতই কোন সূরায় কোন আয়াতে আছে এইটা তুলে ধরা হয়েছে। এই বই কিতাবটার মধ্যে পাবেন, আপনারা এটার নাম রাখবেন, এটা অনলাইনে আপনারা নিতে পারবেন। ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর লিখিত ২৮খানা কিতাব আছে। এই কোরআনের হুবহু অনুবাদ আছে। এই প্রথম কেউ হুবহু শব্দে 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 কোরআনের অনুবাদ হুবহু অনুবাদ করেছে। একটু পড়ে দেখেন, সব পড়বেন, প্রত্যেকটা কিতাব বই পাইলেই পড়বেন, না পড়লে জানবেন কই থেকে বাবা। আমি একটা পড়লাম একরকম জানলাম, আমি যখন 10টা পড়ুম 10 রকম জানার পরে সে নির্ণয় করতে পারুম কোন মানুষটা কোনটা সঠিক, তাই না? 10 জনের সাথে চললে সে আমি বুঝতে পারুম এই 10 জনের ভিতরে কোন মানুষটা ঠিক, কোন মানুষটা ভালো, কোন মানুষটা খারাপ। অন আমি জীবনে চলছি একটা সাথে, অহন আমি কই এইটাই ঠিক, তাইলে তুইব না। ওই যে আমার নানি, আমার মুর্শেদের নানি কইতো, ওই দুনিয়াটা কত বড় তাল করছস। মানে উনার বাবার বাড়ি সরাইল ছিল, সরাইল থেকে চুনকুটা 4 কিলোমিটার। উনার বড় ছেলে থাকতো ধানমন্ডি, ওই চুনকুটার থেকে ধানমন্ডি 11 কিলোমিটার, মানে মুঠ হলো হ্যার দুনিয়া 15 কিলোমিটার। অন্য যদি কন ক্যানাডার একটা শহর বাংলাদেশের 13টা সমান, ক্যানাডার একটা শহর, তাহলে হ্যার অবস্থা কি? এর জন্য জানেন, দেখেন, শিখেন, বুঝেন। জানার শেষ নাই, বুঝার শেষ নাই, জ্ঞানেরও শেষ নাই। তো কাজেই আমরা এই জিনিসগুলো বুঝার চেষ্টা করুম। দেখেন ওয়াহেদ আর আহাদ কি, জাত আর সিফাত কি। ওয়াহেদ আহাদ জীবনেও শুনলাম না। নফসের শিক্ষা দেয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি কখনো রাজনীতি শিখায় না বাবা। আল্লাহর ওলি কখনো, যে আল্লাহর ওলি, আমার বাবা জান বলেছেন যে ফকিরের জন্য রাজনীতি হারাম। ফকির রাজনীতি করে না, ফকির হইলে মানুষকে আত্মপরিচয়ের শিক্ষা দিবে। আল্লাহর ওলি সে মানুষকে আত্মপরিচয়ের শিক্ষা দিবে। এই আল্লাহর ওলির কাছে, যে আল্লাহর ওলি আপনাকে জানিয়ে দিতে পারবে না যে লা ইলাহা ইল্লাল্লাহ যে জিকির করেন, এই জিকিরের লতিফাগুলো কি কি, কোন লতিফা থেকে কোন লতিফায় জিকিরটা করতে হয়, আল্লাহু জিকিরের লতিফা কি কি, এর ভেতরের রহস্য কি, কিভাবে এই জিকির করতে হয় এই শিক্ষা দিবে, কিভাবে দায়েমি সালাত করতে হয় সেই শিক্ষা দিবে, দায়েমি সালাত কি সেই শিক্ষা দিবে, দায়েমি সালাত যারা করে তাদেরকে কি বলা হয় সেই শিক্ষা দিবে। এখন আমাদের মধ্যে এই শিক্ষাটা নাই। আমরা নিজেরা নামাজ পড়ি, আমরা নিজেরা মুসল্লি বলি, কিন্তু মুসল্লির 8টা গুণ আছে। আমরা কি জানি? এই কোরআনুল মাজিদে 70 নম্বর সূরা মারেজে 23 নম্বর আয়াতে বলছে মুসল্লির প্রথম গুণ আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুনা, যারা দায়মি সালাতে দণ্ডায়মান তাহারাই মুসল্লি, প্রথম গুণ। 2 নম্বর গুণ হচ্ছে রাব্বুল আলামিন বলতেছে যে মুসল্লি সে তার সম্পদের মধ্যে অন্যের অধিকার জানে, অন্যের হক সম্পর্কে অবগত থাকে। এটা হলো 2 নম্বর গুণ মুসল্লির। এখন মুসল্লি কে আর মুসল্লি কে না আল্লাহ স্পষ্ট করে কয়ে দিছে সূরা মারেজের মধ্যে। সূরা মারেজের 19 নম্বর আয়াতে বলছে ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান, নিশ্চয়ই আমি মানুষকে তৈরি করছি লোভ দিয়া। মানুষকে আল্লাহ সৃষ্টি করছে লোভ দিয়া। তারপরের আয়াতেই বলতেছে আমি মানুষকে সৃষ্টি করছি অধৈর্য দিয়া। তারপরের আয়াতেই বলতেছে আমি মানুষকে সৃষ্টি করছি কৃপণতা দিয়া। তারপরের আয়াতেই বলতেছে ইল্লাল মুসাল্লিন, মুসল্লি ব্যতীত। যারা মুসল্লি তারা এই 3 গুণের ভিতরে থাকে না।
এই 3 গুণ যার আছে সে মুসল্লি না কোরআনের দৃষ্টিতে, কোরআনের ভাষায়, রবের ভাষায়। আর এই 3 গুণ যার মধ্যে নাই সে মুসল্লি। এখন লোভ নাই, অধৈর্য নাই এবং কৃপণতা নাই, কয়টা লোক বাইর করতে পারবেন? আমি নিজের এতে জিগাই না, আমার মধ্যে কি কৃপণতা আছে? তাইলে তো আমি মুসল্লি হইতে পারলাম না। রবের ভাষায়, কোরআনের দৃষ্টিতে আমার মধ্যে কি লোভ আছে? তাইলে তো আমি মুসল্লি হইতে পারলাম না। আমার মধ্যে কি অধৈর্য আছে? তাইলে আমি মুসল্লি না। এই মুসল্লি উকুন যেমনে বাইসা বাইর করে না চুলের চিবির থেকে, মা বোনেরা এইরকম করে খুইটা খুইটা বাইর করন যাইব, খুইটা খুইটা বাইর করন যাইব। মুসল্লির প্রথম গুণ, সে সবসময় সালাতের মধ্যে থাকবে সর্ব অবস্থায়, খাইতে লইতে উঠতে বসতে শুইতে ঘুমাইতে সব সময় সেটাকে বলা হয় দায়েমি সালাত। এবং 2 নম্বরে নিজের সম্পদের মধ্যে অন্যের হক সম্পর্কে অবগত থাকবে। 3 নম্বর, সে তার রবের আযাব সম্পর্কে ভীতু থাকবে, যে আমি আমার রবের শাস্তি সম্পর্কে ভীতু, সেই রবের আযাব সম্পর্কে ভীতু থাকবে। 4 নাম্বার হচ্ছে সে তার লজ্জা স্থানকে হেফাজত করবে। বাবা, লজ্জা স্থান বলতে কোনটারে বুঝেন? স্ত্রীলিঙ্গ আর পুরুষ লিঙ্গ না, এটা তো একটা অঙ্গ। এটা লজ্জা স্থান, এটা হলো মেজাজি স্থান। আসল লজ্জা স্থান হলো আপনার চোখ আর আপনার মস্তিষ্ক। চোখে যদি লজ্জা না থাকে, কোনাহানে লজ্জা থাকবো না বাবা। মস্তিষ্কে সব কিছু কোথায় থাকে? চোখে। চোখ বন্ধ সব বন্ধ, সব সাদা কালা, চোখ খোলা সব রঙিন, তাই না? এর জন্য এই লজ্জাস্থানকে হেফাজত করা প্রত্যেক নর এবং নারী, লজ্জাস্থানকে হেফাজত করা প্রত্যেক মুসল্লির গুণ। লজ্জাস্থানকে কে হেফাজত করে? লঙ্গিটা তো লজ্জা স্থান মেজাজিটা ডাইকা রাখছেন, কিন্তু হাকিকিটা তো ডাকা পারেন নাই। চোখের মধ্যে পর্দা দিছেন দৃষ্টিতে, এর জন্য তোমার দৃষ্টি পাল্টাও, জীবন পাল্টায় যাইব। সমস্ত খারাপই তো দৃষ্টির মধ্যে। লোভ কোথায়? দৃষ্টিতে। অহংকার কোথায়? দৃষ্টিতে। যদি দামি জিনিসই না দেখেন, লোভ আস জাগবো? অন্ধেরও লোভ আছে, কিন্তু সব ধরনের লোভ নাই। অন্ধের সামুন্দা যত বড়, যত সুন্দরী রমণী জাগবো? অন্ধ তো দেখেই না। স্বর্ণের জিনিস যদি অন্ধের সামনে পইরা থাকে, হীরা জহরত যদি পইরা থাকে, অন্ধ দেখবো? লোভ জাগবো না। লজ্জা আগে বুঝেন, লজ্জা কি। এই লজ্জা স্থানকে, এই চোখ এবং মস্তিষ্ককে, কারণ মানুষ সমস্ত কিছু ধরে রাখে মস্তিষ্কের মধ্যে, স্মৃতির মধ্যে। এর জন্য স্মৃতি বন্ধন, বিস্মৃতি মুক্তি। স্মৃতিতে যতদিন দুনিয়া থাকবে ততদিন বন্ধনে আটকায় থাকবেন। আর এই স্মৃতি বিস্মৃতি হয়ে যাবে, তখন মুক্তি পাবেন। ঋণ থেকে মুক্তি এইটা বড় কিছু না, রোগ থেকে মুক্তি এটা বড় কিছু না, অভাব থেকে মুক্তি বড় কিছু না। এই মুক্তি ক্ষণিক সময়ের জন্য। আমিত্ব থেকে মুক্তি এটা অনেক বড় জিনিস। আমিত্ব থেকে মুক্ত হন। মুসল্লির 5 নাম্বার গুণ, যে মুসল্লি সে সাক্ষ্যদানে অটল থাকবে। মুসল্লি সবসময় সাক্ষ্যদানে অটল থাকে। মুসল্লি সে কখনোই আমানতকে খেয়ানত করে না, সাক্ষ্যদানে অটল থাকে। মুসল্লি সর্বক্ষণ সে সালাতের মধ্যেই থাকবে। এর জন্য কোরআনে বলা হয়েছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। নিঃসন্দেহে সালাত পাপ সমূহ থেকে বিরত রাখে। আপনি যখন সালাত করবেন সর্বক্ষণ ধ্যানে মুরাকাবা মুশাহেদায় থাকবেন, পাপ করার সময় কু, লোভ হিংসা কামনা বাসনা করার সময় কু,
নাই তো, সালাত করতেছেন তো, সালাতের মধ্যে আছেন তো। এর জন্য সর্বক্ষণ সালাতটাই একমাত্র মানুষকে পাপ কাজ থেকে দূরে রাখে। বাবা গো, এই দেহে যদি একটা রোগ হয়, মনে করেন অনেকের পাইলস আছে না, অনেকের হাঁপানি আছে না, অনেকের আলসার গ্যাস্ট্রিক আছে না, ক্যান্সার আছে না, এই লোকটা যদি আমেরিকায় যায়, এই পাইলসটা সাথে লইয়েই যাওয়ান লাগবে না? পাইলস থুয়া যায় পারবো যে আমি আমেরিকা যাইতেছি, পাইলসটা দেশে থুয়া গেলাম, পারবো না? হাঁপানিটা দেশে থুয়া যায়, আমি আমেরিকা যাইতেছি, কানাডা যাইতেছি, কয়দিনের লেগে হাঁপানি দেশে থুয়া গেলাম, আইলে আবার লমুনি, তা চলবো না। কারণ এই রোগটা দেহের লগে মিলা রইছে। পোশাক থুয়া যাওয়ান যায়, কিন্তু রোগ দেহের থেকে সরাই থোয়ান যায় না। ঠিক লোভ, হিংসা, কামনা, বাসনা সেইটা লইয়া কোনদিন স্বর্গে মানে জান্নাতে যাওয়ান যায় না। এইটারে লইয়া রবের দরবারেও যাওয়ান যায় না। এর লেগা মানুষ যেই পর্যন্ত মুমিন না হবে, সে যদি মঙ্গল গ্রহেও যায়, তার লগে শয়তানও যাইব। যারা মঙ্গল গ্রহে গেছে, নাসার বিজ্ঞানী, এরা কি শয়তান নাসায় থুয়া গেছে? নাসায় তো শয়তান থুয়া যাওয়া যায় না, কারণ শয়তান কামনা বাসনা তো কলবে থাকে। কলবের কামনা কেমনে থুয়া যাম? এর জন্য শয়তান নিয়া কখনো জান্নাতেও যাওয়ান যায় না, খোদার দরবারেও হাজিরা দেওয়ান যায় না। আর শয়তান লইয়া খোদারে ডাকলে খোদায় কোনোদিন জবাব দেয় না, খোদায় কোনোদিন শুনে না কামনা লইয়া ডাকলে। এর জন্য আগে শয়তান চিনো, শয়তানকে মুসলমান করো, শয়তানকে নফস থেকে তাড়াও, তারপরে খোদাকে ডাকো। ওই যে বলছে নূরে হকে হক আছে, হক চিনো আগে, পারো যদি আবাদত করো শেষ ভাগে, না চিনিয়া আবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে, হবে না খোদার। খোদার বন্দিগি হবে না, ভূতের বন্দিগি হইব বাবা। এর জন্য শয়তান তাড়ান। এইবার পারেন নাই, আবার চেষ্টা করেন। এই তিনটা, আমি রূহ সম্পর্কে কিন্তু কোনো আলোচনাই করি নাই। রূহের উল্লেখ আছে কোরআনে 21 বার, কোরআনুল মাজিদে। বাবা জাহাঙ্গীরের এই কোরআনুল মাজিদের মধ্যে নফস এবং রূহের পার্থক্য লেখা আছে। এইখানে সমস্ত কিছুই দেওয়া আছে। নফসের আরো অনেক আলোচনা আছে বিস্তারিত। আমি যদি ওইখানে যাই অনেক সময় লাগবো, আপনাদের ধৈর্য গোলাবে না। এর জন্য আমি ওইখানে যাই নাই। এই নফস, এই মুসল্লি এখন সবাই রে নামাজ পড়বার কয়, কয় কি হুজুর কি কয়, উনি না মিলাদ পড়ে না, তো তাতে কি মিলাদ না পড়ুক? কয় দরুদ শরীফ পড়বার চায় না, না পড়ুক কি? কেন? সোজা উত্তর দেয়া দিই। আল্লাহ বলছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ কি কইতেছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তুমি বেশি বেশি দরুদ সালাম, সশ্রদ্ধ সালাম প্রদান করো। বেশি বেশি দরুদ পড়তে বলেছেন এবং সালাম সশ্রদ্ধ তাজিম করতে বলছে, তাসলিম করতে বলছে, ইজ্জত করতে বলছে, সম্মান করতে বলছে। কাকে? আল্লাহর হাবিবকে, আল্লাহর রসুলকে। এখন কইছে আমানুরে, যে না পড়ে সে কি আমানু? যে আমানু না সে পড়বে কেন? আমানু দরুদ পড়বে। আপনি যদি আমানু হন, আপনি যদি ইমানদার হন, আপনি যদি বিশ্বাসী হন, রসুলের কে বিশ্বাসী হন, রবকে বিশ্বাস করেন, তাহলে আপনি দুরুদ পড়বেন, আপনি তাজিম করবেন। আপনি যদি বিশ্বাসী না হন, তাজিম কেন করবেন? দুরুদ কেন পড়বেন? কারণ আল্লাহ অন্য কাউকে বলে না, ইমানদারকে বলছে। শুধু একটা ইমানদার যে সে পড়বে দুরুদ, ইমানদার ছাড়া আর কেউ দুরুদ পড়বে না, সালাম দিবে না, রসুলকে তাজিম করবে না, ইজ্জত করবে না। কে? যার ইমান নাই সে। যার ইমান আছে সে অবশ্যই করবে তাজিম। এর জন্য সালাত করতে বলছে কাকে? ইমানদারকে।
সিয়াম করতে কাকে বলছে? ইমানদারকে। এই যে রোজার মাস আসতেছে না সামনে, মাহে রমাদান, আল্লাহ কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কি কইতেছে? হে ইমানদার বিশ্বাসীরা, তোমরা সিয়াম পালন করো। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামকে ফরজ করা হয়েছে। রোজাকে, এই রোজা সম্বন্ধে দুই একটা কথা বলি। রোজা এটা হইল ফার্সি শব্দ, রোজার আরবি হচ্ছে সিয়াম। সিয়াম আরবি শব্দ, সিয়ামের বাংলা হচ্ছে, এই সিয়ামের ফার্সি হচ্ছে রোজা। রোজার বাংলা কি বাবা? আত্মসংযম, সংযম, সংযম করা, আত্মসংযম করা, সংযম করা, বিরত থাকা। সেই সংযমটা কিসের? কি থেকে সংযম থাকবেন বাবা? আত্মসংযম করবেন। আত্মসংযমকেই বলা হয় সিয়াম, রোজা। এই সিয়াম আত্মসংযম। এখন আত্মসংযম কি? আত্মসংযম হচ্ছে যাবতীয় পাপ কর্ম থেকে, নিফাক থেকে, তাগুত থেকে বিরত থাকা। যাবতীয় অশ্লীল কর্ম, পাপ কর্ম থেকে নফসকে বিরত রাখা, এইটা হইল আত্মসংযম। আমরা যেটা, এই প্রতিটা জিনিসের দুইটা দিক আছে, একটা হলো ভেতর, একটা হলো বাহির। প্রতিটা জিনিসের, প্রত্যেকটা জিনিসের দুইটা দিক। কয়টা দিক? জাহের আর বাতেন, বাহির এবং ভিতর। এই সিয়ামেরও বাহিরও আছে, ভেতরেও আছে। সালাতেরও বাহিরের দিকও আছে, ভেতরের দিকও আছে। জাকাতেরও বাহিরের দিকও আছে, ভেতরের দিকও আছে। এই সিয়ামকে পালন করতে হবে আত্মসংযম, যাবতীয় সমস্ত কিছু থেকে, পাপ থেকে বিরত থাকা। সেই পাপ কি? লোভ থেকে বিরত থাকা, অহংকার থেকে বিরত থাকা, হিংসা থেকে বিরত থাকা, কামনা বাসনা থেকে বিরত থাকা, ক্রোধ থেকে বিরত থাকা, সুদ থেকে বিরত থাকা, ঘুষ থেকে বিরত থাকা, অন্যের সম্পদ আত্মসাৎ থেকে বিরত থাকা, এতিমের হক মারা থেকে বিরত থাকা, চুরি চামারি ছিনতাই রাহাজানি ডাকাইতি এগুলা থেকে বিরত থাকা, ভেজাল মাল বিক্রি করা থেকে বিরত থাকা, অবৈধ কাজ থেকে বিরত থাকা, অবৈধ ব্যবসা থেকে বিরত থাকা। এইটাকে বলা হয় আত্মসংযম, সিয়াম। আর সিয়ামের অনেক পুরস্কার আছে। সিয়াম যারা করে, আত্মসংযম যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক পুরস্কার দেন। এখন আমরা যে সিয়াম করতেছি, আমরা কতটুকু এইখান থেকে বিরত থাকতেছি? আমরা বাহিরের দিকের যে সিয়ামটা সেইটা করতেছি, কিন্তু ভেতরের দিক যেটা সেটা কিন্তু করতেছি না। আমরা ভাত কম খাই, ভাতের থেকে বিরত থাকি, মাছের থেকে বিরত থাকি, ভাত, মাছ, মাংস, পানি, মানে পান এবং আহার থেকে বিরত থাকি, তাই না? আমরা কিন্তু লোভ থেকে বিরত থাকি না। দেখেন 100 টাকার চিনি 150 টাকা হয়ে যায় রোজাইলে, কয় চাহিদা বেশি। আপনি না সিয়াম করতেছেন, সিয়ামের মাসে তো চাহিদা কম হইব, বেশি হয় কেমনে? এটা সংযমের মাস। তার মানে নইলে আমি বেশি খাইতেছি, আর নইলে আমাকে ঠকাবার জন্য মৌজুদদাররা মৌজুদ কইরা তারা বেশি রাখতেছে। দুইটার একটা তো হবেই। আমরা সবাই নয় বেশি খাইতেছি, নইলে মৌজুদদাররা মৌজুদ কইরা আমাদেরকে ঠকাইতেছে। এখন আমি বেশি খাওয়াটা বন্ধ করি, তাইলে তো টের পাওয়া যাবো। আমরা সবাই যদি চিনিটা কম খাই তাইলেই তো লেভেল আয় পড়ে। আচ্ছা, তেলের দাম বাইরে যায়, সব কিছু বাইরে যায়, কয় চাহিদা বেশি। অথচ মাস হলো সংযমের, কয় আত্মসংযমের মাস। আমরা কোন দিকে সংযম করি? আমরা রোজা রাইখা ঘুষ খাই, ঘুষ খায় না? কয় ভাই সামনে ঈদ আয়া বসে, বুঝেনি তো কি একটা অবস্থা, কি এমনি ঈদ করুম কন, সব জিনিসের দাম। আপনার যদি আমাকে দিকে না তাকানো হয়, কন ঘুষ খাইতে আসি, রোজা রাইখা ঘুষ খাইতে আসি, রোজা রাইখা ভেজাল মাল বেচতে আসি। আমি নিজে রোজা রাইখা আমি ভেজাল মাল বিক্রি করতাছি না? যান সব জায়গায় আমি রোজা রাইখা মজুদ করতাছি আমি নিজে। তাহলে আল্লাহ আকাল ভালাই না আমরা নিজের আকাল ভালাই? আল্লাহ আমাকে সব দিছেই। আমরা স্বার্থের জন্য অনেক কিছু নষ্ট করে দেই, কিন্তু মানুষকে খাইতে দেই না, পশুকে দেই না।
স্বার্থটা এমন জিনিস, এর জন্য আত্মসংযম করেন। পেট সংযম করছেন, এইটা দেহের রোজা হইছে, দেহটা দুর্বল হইছে, দেহের মধ্যে কাম ভাব আসে না, দেহটা দুর্বল হইছে, দেহে রাগ ওই রকম আয় না, দেন না সন্ধ্যার আগে আগে দূর বাবা কথা কইতে রে, কথা শুনতে ভাল লাগে না, শরীরটা কাঁপতা আছে, অনেকে তো শুয়া পড়ে। আমার এক তালয় আছে, এই তালয়ে তো ওই যে একটা অ্যাডভার্টাইজ দিছে না, যে মানে কি এর জানি অ্যাডভার্টাইজ আগেই আজান দেয়, মানে অ্যাডটাই আজানের, রুয়াবজার, রুয়াবজার শরবতে রুয়াবজার একটা অ্যাডভার্টাইজ আছে যে আজান দেয় আল্লাহু আকবার কয়া, আর ওই সময় রুয়াবজা খাই দেখায়। অনেক কি করছে, রোজা তো লাগিয়ে গেছে, শরবত তো খায়া ফেলাইছে, আজান দিছে, আরে না এটা অ্যাডভার্টাইজের আজান। কয় করছে কি এই বেটারা এই অ্যাডভার্টাইজ বানাইছে কে, মুরব্বী মানুষ তো ক্ষুধারে। তাহলে এই যে সংযমটা তাকে দুর্বল করছে, ক্ষুধা কি সেই ব্যথাটা তাকে বুঝাইছে। আমরা যখন দিন সারাটা দিন না খায় থাকি, আমরা যৌনতার দিকে ওই রকম ধাপিত হইতে পারি না, কারণ শরীর দুর্বল। আমরা ঝগড়া জাটির দিকে যাইতে পারি না। ঠিক আপনি যখন লোভ সেইটাকে সংযম করবেন দায়মি সালাতের মাধ্যমে, মুরাকাবা মুশাহেদার মাধ্যমে, আপন রসুলের ধ্যানের মাধ্যমে, এই দুই ভুরুর মিলন স্থলে মাকামে মাহমুদায় আপন মুর্শিদকে রেখে, আপন পীরকে রেখে, নিরিকে শায়েক, বারজাকে শায়েক, তাসাব্বুরে শায়েক, এই ধ্যানে যখন আপনি থাকবেন তখন আপনি এই সমস্ত রিপু থেকে বিরত থাকতে পারবেন। যে হ্যাঁ, যেই অলি, যেই পীর দাইমি সালাত শিখাইতে পারে না, মুরাকাবা শিখাইতে পারে না, তার কাছে মুরিদে কি অনুষ্ঠান তো যে কেউ শিখাইতে পারে। সদরঘাটের ব্যানের থেকে নামাজ শিক্ষার বই কিনলে পইরা শিখালো পারুম, কিন্তু ধ্যান সাধনা তো বই পইরা শিখা যায় না। এটা ওলিয়ে কামেল, এটা হলো সিনার এলেম, একটা হলো মাথার, একটা হলো সিনার। মাথার বিদ্যা বই পইরা শিখে, আর সিনার এলেম চোখ বন্ধ কইরা শিখে। এর জন্য জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলাও কাবা তার কিতাব নূরে হক গঞ্জে নূরে লিখেছেন, উস্তাদ শিখায় বিদ্যা নিরিখিয়া দেখো, মুর্শেদ কহেন বাপু চক্ষু মুদে থেকো। চক্ষু বন্ধ বিদ্যা খুলিলে কি হবে, খোলা জন এই ভেদ কবু নাহি পাবে। চক্ষু বন্ধ যে বিদ্যা, সেই বিদ্যা যখন খুইলা যায়, হাত পায় না হয়ে যায়, সে সবই দেখতে পায়। কিন্তু বই পড়তে হয় চোখ খুইলা, আর ধ্যান করতে হয় চোখ বন্ধ কইরা। এর জন্য মহানবী জাবালে নূর পর্বতের 2500 ফিট উঁচায় হেরা গুহায় 15 বছর 1 মাস 19 দিন সময়ে অসময়ে এই চোখ বন্ধ বিদ্যা, যে ধ্যান সাধনা মুরাকাবা মুশাহেদা, সেই শিক্ষা তার উম্মতদেরকে দিয়েছেন। কারণ রাহমাতাল্লিল আলামিনের জন্য ধ্যান সাধনা দায়মি সালাত নয়, কারণ তিনি ধ্যান এই সালাতের অনেক ঊর্ধ্বে, কারণ তিনি আগমনের আগেই নবী। আদম যখন মাটি এবং পানিতে ভাসমান তখনও তিনি নবী। রাহমাতাল্লিল আলামিন, রাহমাতাল্লিল আলামিন কি 1400 বছর আগে থেকে হয়েছে? না 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 না, রব যখন থেকে রহমাতাল্লিল আলামিনও তখন থেকেই, কারণ সমস্ত আলমের রহমত রাহমাতাল্লিল আলামিন। সেই রাহমাতাল্লিল আলামিন আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দেবার জন্য এই মুরাকাবা মুশাহেদা সে নিজে করে দেখিয়ে দিয়েছেন। কারণ তৌহিদের শিক্ষা হইল আগে নিজে করো পরে অন্যেরে শিখাও, আগে নিজে করো পরে অন্যরে শিখাও, আগে নিজে মিষ্টি ছাড়ো পরে অন্যরে উপদেশ দাও মিষ্টি খায়ও না। অনে হ্যাঁ বহায় খায় 1.5 কিলো, আরেকজনের কয় তুই মিষ্টি খাইতা। আবার অহনে দেখবেন যে কত পোলাবান আছে মোবাইল দেখে, অনেক মা বাপেও কম দেখে না, পোলাবান রে ঠুক না দেয় থাপড়ায়। হ্যাঁ, মোবাইল দেখে চোখটা নষ্ট করবি, মোবাইল দেখে চোখটা নষ্ট করবি, তাহলে মা বাপের চোখে কি বুলেট প্রুফ জ্যাকেট লাগাই রয়েছে নাকি? হ্যার চোখ নষ্ট হইব না? বাপ মায় দেখলে চোখ নষ্ট হইব না, পোলাপানে দেখলে নষ্ট হইব। এই শিক্ষায় কি হইব? আগে নিজে ছাড়ো পরে অন্যকে শেখাও। মা মারিয়াম মেহরাবে গেছে, মুসা কালিমুল্লাহ সেতুর পাহাড়ে গেছে মুরাকাবার জন্য। মহানবী মুরাকাবা করে ধ্যান সাধনা করে কি বাকি কিছু পাইছে না নগদ পাইছে? বাবা রুহুল আমিন সে কি বাকিতে আইছে না নগদ আইছে? নগদ।
রুহুল আমিন কুরআনুল কারীম নিয়ে এসে পড়েছে। মহানবীকে কুরআনুল কারীম দিয়েছে নগদ, রুহুল আমিন আসছে নগদ, আল্লাহর হাবিব মেরাজে গেছে নগদ, আল্লাহর হাবিব জান্নাত জাহান্নাম ভ্রমণ করছে নগদ, আল্লাহর হাবিব মসজিদুল আকসায় সমস্ত আম্বিয়ায়ে কেরামের সাক্ষাৎ হয়েছে নগদ। তো মহানবী তো সবই নগদে পাইল, আমি কেন বাকি পামু? আমারটা কেন মরণের পরে হবে? কারণ আমি যে মূলটা করতে পারি না। আল্লাহর কোন ওলি তারা বাকিতে পায় নাই। কামালিয়াত হাসিল কি বাকিতে করছে? মরণের পরে করছে না। আল্লাহ কি কইছে মরণের পরে জান্নাতে প্রবেশ করো? আল্লাহ কইছে পরিতৃপ্ত নফস, শান্ত নফস, আসো জান্নাতে প্রবেশ করো। ইয়া আইয়াতুহান নফসে মুতমাইন্না, হে পরিতৃপ্ত নফস, শান্ত নফস, তুমি জান্নাতে প্রবেশ করো। এটা কি প্রেজেন্ট না পাস্ট? প্রেজেন্ট। প্রেজেন্টে বর্তমান কাল। খান্নাস মুক্তি হইতে হবে বর্তমানে, জান্নাতে গেলেও বর্তমানে, জাহান্নামে গেলেও বর্তমানে। যেই নফসের সাথে খান্নাস আছে সেই জাহান্নামী, যে খুদাকে ভুইলা থাকে সেই জাহান্নামী। আর যার সাথে আল্লাহ আছে, যার সাথে রাহমাতাল্লিল আলামিন আছে, রসুলের রহমত আছে, সে জান্নাতি। সে সব সময় তার রবের রহমতের ছায়াতলেই থাকে। এর জন্য সিয়াম করবেন, হাকিকিটা কইরেন, মেজাজিটা সবাই পারে। না খায়া তো সুদ করেও থাকে, তাই কি রোজা হয়ে যায়? সুদখোর না খায়া থাকে না? যে 10 টাকা হারে সুদ খায়, হ্যাঁ তো না খায় থাকে, তাই কি হ্যাঁ রোজা হয়ে গেছে? না খায়া রোজা সুদখোরও থাকা পারে, না খায়া ঘুষখোরেও থাকতে পারে, না খায়া আত্মসাৎকারীও থাকতে পারে, এতিমের হক নষ্টকারীও থাকতে পারে, জুলুমকারও থাকতে পারে। কিন্তু জুলুম ছাইরা না খায়া থাকা যে কত কষ্ট। সুদ ছাইরা না খায়া থাইকে দেখেন, একজন দিন মজুরকে জিজ্ঞেস করেন, ভাই রোজা কেমন লাগে? কারণ ইফতারটা তো ওই রকম পায় না, চাল বাজা খায় নয় পানি খায়া থাকে। ও বুঝে রোজাটা কি। তা হইলে পরে আত্মসংযম করেন। দেহ সংযম হলো দ্বিতীয় স্টেজে, প্রথম হলো আত্মসংযম। এর জন্য বিলাই মরা আগে কুয়ার থেকে ফালান। একজনের বিলাই পইরা কুয়ার মধ্যে বিলাই পড়ছে, বিলাই মইরা গেছে গা, অনেক মইরা 2-3 দিন পরে ফুইলা উঠছে। অনেক কুয়ার পানি খায়, কুয়ার পানি দা রান্ধে বারে কাম কাজ সব করে। অনেক বিলাই তো পইরা মরছে, কি করব? পয়সা গেছে গা। মৌলানা সাহেবরে জিগাইছে, হুজুর কি করুম? কয় বিলাই মরাটা আগে ফালাইবেন, ফালাইয়া 70 বালতি পানি ফালাই দিয়েন, তারপরে এই পানিটা ব্যবহার করতে পারবেন। অনে ওই যে বিলাই মরা যে ফালাইবার কইছে, ইটার খেল নাই। আইতে আইতে যায়া করছে কি 70 বালতি পানি উঠাইছে বিলাই মরা কুয়ার ভিতরেই, বালতির বাড়ির ঠেলায়। আগে তো আসিল বিলাই বইরা ফুইলা আনাম, অহনে ছ্যাত্রা ভেত্রা হয়ে গেছে গা, পুরা পানি বিনাশ। আবার দৌড়ায় গেছে, হুজুর কি? কয় বিলাই মরা তো এই পানি তো পা কয় না, যত পানি উঠাই পানি খালি গন্ধ বাড়ে। কয় কি কন আপনি? এইটা তো হওয়ার কথা না, এইরকম তো হয় না। তখন বলে কি করছেন? কয় 70 বালতি পানি উঠাইবার গেছেন, 1 বালতিও কম উঠাই নাই, 2-4-5 বালতি বেশি উঠাইছি, গন্ধ তো কমে না। কয় বিলাই মরা? কয় ওটা তো উঠাই নাই। কয়তে তো গন্ধ বাড়বই। তো বিলাই মরাটা আগে হৃদয় থেকে সরান, তারপরে 70 বালতি পানি ফালান, কুয়া পানি পবিত্র হয়ে যাইব। এর লেগে আগে সুদ ঘুষ হারাম কর্ম এগুলা অন্তর থেকে সরান, তারপরে না খায়া থাকেন, কামে দিব। আর নইলে পরে সব করলেন ধোঁকাবাজি, সিটারি, বাটপারি, সুদ ঘুষ অহংকার হিংসা সব কইরা আপনি কি করলেন? না খায়া রইলেন। এইটা ওই বিলাই মরার মতোই, পশুও না খায় থাকে বাবা। তাই বিলা সিয়াম না, সিয়াম হইলে আত্মসংযম। আত্মসংযম হইলে কদর হয়। কাজী সেই সিয়াম কইরেন যেই সিয়ামে নিজেকে চেনা যাবে, যেই সিয়ামে কদর হবে। সিয়াম করতে গেলেই সর্বপ্রথম তাকে সালাত করতে হয়, দ্বিতীয় স্টেজে দিতে হয় যাকাত। এই যাকাত আগে হাকিকিতে আর মেজাজিতে দেয় 20 রোজার পরে, তাই না? বড় লোকেরা আবার যাকাত দেয়। যাকাতও 2 প্রকার, একটা মালের যাকাত, একটা নফসের যাকাত। মালের যাকাত দিলে মাল পবিত্র হয়, মাল পরিষ্কার হয়। টাকার যাকাত দিছেন, টাকা পবিত্র হইছে, কালা টাকা সাদা হয়ে গেছে গা। ওই যে আমাদের দেশে সরকার সুযোগ দেয় না,
ব্ল্যাক মানি হোয়াইট করার লেগা কালো টাকা সাদা করণ সুযোগ দিয়েছে। এই কালো টাকা সাদা হয় জাকাত দিলে, কালো সম্পদ সাদা হইব জাকাত, সম্পদের জাকাত দিলে সম্পদ পবিত্র হবে, আর নফসের জাকাত দিলে নফস পবিত্র হবে। এর জন্য সম্পদের জাকাত হচ্ছে কত? শতকরা 2.5 টাকা। নফসের জাকাত কি? আমিত্ব বিসর্জন দেওয়া, কামনা ত্যাগ করা, খান্নাসকে ত্যাগ করা, আমিত্বকে ত্যাগ করা হচ্ছে নফসের জাকাত। এই নফসের জাকাত দেওয়া অনেক কষ্ট। মালের জাকাত সবাই দিতে পারে, এর জন্য দিই সুদখুরও জাকাত দেয়। আশ্চর্যের ব্যাপার। হ্যাঁ, ঘুষখুর দুনিয়ার সম্পদ জমাইছে, যেখানে আল্লাহ বলতেছে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাত যাহারা আল্লাযী জামা আমালাহু ওয়া আদ্দাদা। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাত, তুমি কি সেই ব্যক্তিটিকে দেখেছো যে ধ্বংস? সে কে? আল্লাযী যাহারা জমা করে, মালাও সম্পদ, ও আদ্দাদা এবং গুনিয়া বাছিয়া রাখে। যারা সম্পদ জমা করে এবং গুনিয়া বাছিয়া রাখে তাদেরকে আল্লাহ হুতামা দুজকে পাঠাইব। তাহারা জাহান্নামী। কোরআনে সূরা হুমাজা পড়েন, হুমাজার বাংলা অর্থ পড়বেন, টের পায়ে যাবেন আল্লাহ কি কইছে। আবার আল্লাহ কইতেছে আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, তুমি কি ওই ব্যক্তিটাকে দেখেছো যে দিন থেকে সর্বপ্রথমই বাদ? সে কে? যে এতিমের হক মাইরা খায়, এতিমের সম্পদ মাইরা খায়, যে এতিম এবং মিসকিনকে সাহায্য করতে, সম্পদ দানে, খাবার দিতে উৎসাহ দেয় না। এতিমের সম্পদ মাইরা খাইলে ইসলাম থেকেই বাদ। নামাজ রোজা কইরা কি করবেন? ইসলাম থেকেই তো বাদ। ইসলামে থাকলে তো নামাজ রোজা, ইমানদার থাকলে তো নামাজ রোজা। এতিমের হক মাইরা খাইছেন, এতিমের হক মাইরা খাওয়ান যাইব না। এই এতিমও 2 প্রকার। এতিম কয় প্রকার? 2 প্রকার। একটা হইল মা বাবা ইন্তেকাল করলে এতিম, আমার পিতা নাই, আমার পিতা ইন্তেকাল করেছে, আমি এতিম। এটা হলো মেজাজি এতিম। ওই যে আমাদের দেশে অনেক বড় বড় শিল্পপতিরা, অনেক কোম্পানির মালিকেরা মারা গেছে না, হাজার হাজার কোটি টাকা থুইয়া, ওনার পোলারা কি এতিম? টাকার পাহাড় বানায় থুয়ে গেছে। হ্যারে কি খাওয়ান দিব? মানে হ্যার লেগে আপনি একটু খিচুড়ি রাইন্দা লই যান, কিংবা কিছু টেলে যে আপনি তো এতিম, আপনারা দিলাম, সিকিউরিটিতেই দইরে সাইজ করে দিব। যা কি কস তুই, আমি কি এর? এই এতিম হচ্ছে মেজাজি এতিম। আর হাকিকি এতিম কারা জানেন? হাকিকি এতিম হচ্ছে আল্লাহর ওলিরা, আল্লাহর নবী, আল্লাহর রসুল। এর জন্য আল্লাহ বলছে, হে আমার হাবিব, আমি আপনাকে এতিম পেয়েছি। কারণ এতিম হচ্ছে যে কামনা বাসনা মুক্ত, যার নফসের উপরে রূপী জাগ্রত বীজ রূপী জাগ্রত রূপ ধারণ করে, রব রূপ ধারণ করে উদ্ভাসিত সেই এতিম। প্রত্যেকটা ওলিয়ে কামেল, প্রত্যেকটা আল্লাহর ওলি হচ্ছে এতিম, হাকিকি এতিম। তাদের সব কিছু থাইকেও কিছুই নাই। তাদের সন্তান থাকলেও না থাকার মতো, তারা সংসারে থাকে না বাবা, হাঁসের মতো। হাঁস সারাদিন পানিতে থাকে, কিন্তু সাজের বেলায় সে পানি থেকে উঠে আসার সময় 1 গ্লাস পানি নিয়ে আসে না গলায় কইরা। এই রকম দুনিয়া করে আল্লাহর ওলিরা। এই আল্লাহর ওলিরাই হচ্ছে হাকিকি এতিম। এই আল্লাহর রসুলগণ হাকিকি এতিম। এদেরকে সাহায্য সহযোগিতা করার কথা বলেছে, এদেরকে সহযোগিতা করবেন। আর এই আল্লাহর ওলিদের সম্পদ মাইরা খায়েন না বাবা কেউ। আল্লাহর ওলিদের সহায় সম্পদ নয়, কারণ এরা জীবনেও কোনো দিন কাহারো কাছে অভিযোগ করে না, তারা বরদোয়াও করে না, কারণ বরদোয়া ভুইলা গেছে, জানে না তো। তারা মানুষের কল্যাণের জন্য আগমন করে। আল্লাহর ওলিদের কে আল্লাহ হাকিকি এতিম বলেছে। এর জন্য আল্লাহ কোরআনে ঘোষণা করে দিচ্ছে, যারা এতিমের সম্পদ মাইরা খায় তারা দিন থেকেই বাদ। সেই এতিম একজন এইখানে আল্লাহর ওলি, আমার এই দয়ালে শুয়ে রয়েছে এইখানে। এই এতিমের সম্পদ যদি কেউ টাচ করে, তাকে মাওলায় ছাড়বো না। আর খোদার মায়ের, খোদায় বাঁশদা পিটায় না, খোদায় বাঁশদা পিটায় না, খোদায় মায়ের দিয়ে দেয় কোন হানে? কলবের মধ্যে। খোদায় মায়ের দিয়ে দেয় রক্তের মধ্যে, বংশের মধ্যে, বংশের মধ্যে মায়ের দিয়ে দেয়। দেখেন অনেক আল্লাহর ওলিগুলোকে বেদবি করার কারণে বংশটাই নির্বংশ হয়ে গেছে।
বংশবরা পাগল পাগল পাগল। হ্যাঁ, বাঁশদা পিটায় নাই বাবা, খোদার মায়ের অন্য জায়গায় খোদায় যারে ধরে তারে ছাড়ে না। আল্লাহর ওলিরা ছাড় দেয়, ছাইরা দেয় না। রব্বুল আলামিন ছাড় দেয়, ছাইরা দেয় না। মনে রাখেন।